হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আসছে আগামী শুভ নববর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরফ থেকে একটি শুভেচ্ছা পোস্টার কিভাবে ডিজাইন করবেন সেই ডিজাইনের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে চলে আসলাম। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি হুবহু কিন্তু আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ আমাদের ভিডিওর ডেসক্রিপশনে থাকা পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্কের মাঝে 4টি সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে। আর 4টি সংখ্যার পাসওয়ার্ড আমাদের ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন। এরপর আপনাদেরকে কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনপুট করতে হয়, সমস্ত কিছু আমাদের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো শুরুতেই দেখাচ্ছি কিভাবে আপনাদের এই পিএলপি ফাইলটি আপনারা খুব সহজে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য চলে আসবেন আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। ডেসক্রিপশনে চলে আসার পর এখানে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক নামে একটি লিঙ্ক পাবেন। এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। আমাদের ওয়েবসাইটে চলে আসার পর নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে ডাউনলোড নামে একটি বাটন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিএলপি ফাইল নামে একটি বাটন রয়েছে। এই বাটনের উপর ক্লিক করলে প্রথমে আপনাদের সামনে একটি অ্যাড আসতে পারে। তো অ্যাডটি কেটে দিয়ে যদি আবারও ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে এই পিএলপি ফাইল ডাউনলোডের অপশনে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও থেকে সংগ্রহ করা 4 সংখ্যার পাসওয়ার্ডটি দিতে বলতেছে। তো আমরা যেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে নিয়েছি, তো আমরা 4 সংখ্যার পাসওয়ার্ডটি লিখে যদি সাবমিট করি তাহলেই আমাদের সামনে একটি লিঙ্ক ওপেন হবে। লিঙ্কে ক্লিক করলে আমাদের এই পিএলপি ফাইলটি আমাদের ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। তো এবারে আপনাদেরকে দেখাবো ডাউনলোড করা এই পিএলপি ফাইলটি কীভাবে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে ওপেন করবেন। ওপেন করার জন্য উপরে 3 ডট অপশনে চলে আসবেন। এখান থেকে ওপেন পিএলপি ফাইল নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর ডট পিএলপি এই অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের ডিভাইসে ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এরপর যদি একটু স্ক্রল করেন তাহলে নিচের দিকে অনেক পিএলপি ফাইল দেখতে পাবেন। যদি আপনারা পূর্বে থেকে অনেকগুলো পিএলপি ফাইল ডাউনলোড করে থাকেন তাহলে অনেকগুলো পিএলপি ফাইল এখানে দেখতে পাবেন। অবশ্যই কিন্তু পিএলপি ফাইলের নামটি মিলিয়ে তারপরে ক্লিক করে নিলে পিএলপি ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এভাবে ওপেন করে নেবেন। ওপেন করলে আমাদের স্ক্রিনের মতো করে আপনারা আমাদের ডিজাইনটি দেখতে পাবেন। এরপরে আপনাদের নাম, আপনাদের ছবি, আপনাদের পদবি সমস্ত কিছু পরিবর্তন করে নিতে হবে। পরিবর্তন করার জন্য প্রথমে আমার ছবির উপর ক্লিক করে দিলাম। ছবিটি পরিবর্তন করার জন্য নিচের দিকে এই এম অপশনটিতে চলে আসবেন। এরপর রিসিলেক্ট নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তো এবারে কিন্তু অবশ্যই আপনার গ্যালারিতে আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি রাখতে হবে, আর সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনারা যদি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সেভ করে রাখেন, সেই ছবিটি যদি এখানে সিলেক্ট করেন তো সেই ছবিটি কিন্তু এখানে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনার ছবিটি বিভিন্ন পজিশনে সেট করে নিতে পারবেন। তো সেট করে নেওয়া হয়ে গেলে এবারে নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তনের জন্য একইভাবে নামের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে নামটি এডিট অপশন পেয়ে যাবেন। তো এডিট করে নিয়ে যদি আপনি ওকে করেন তাহলে আপনার নামটি এডিট হয়ে যাবে। তো এভাবে নামটি পরিবর্তন করে নেওয়ার পর নামের নিচে পদবি রয়েছে, পদবিটিও পরিবর্তন করে নেবেন। পদবিও একইভাবে ডাবল ক্লিক করে পরিবর্তন করে এরপর যদি ওকে করেন তাহলে কিন্তু আপনার পদবিটি লেখা হয়ে যাবে। তো এভাবে পদবিও পরিবর্তন করে নেবেন। তো নাম পদবি পরিবর্তন করা হলে আমাদের আরও একটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাতবাড়িয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। তো এখানে অবশ্যই সাতবাড়িয়া ইউনিয়নটি আমার ইউনিয়নের নাম দেওয়া রয়েছে। আপনারা এই সাতবাড়িয়া ইউনিয়নটি কেটে দিয়ে আপনার ইউনিয়নের নাম বা উপজেলা বা জেলা বা যে কোনো কিছু লিখে দিয়ে ওকে করলে কিন্তু সেই নামটি এখানে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনার স্থানীয় ঠিকানা এখানে দিতে হবে। তো এভাবে সম্পূর্ণ ডিজাইনটি সম্পূর্ণ করলে কিন্তু আমাদের ডিজাইনটি সেভ করার জন্য উপযোগী হয়ে যাবে। তো এবারে আমাদের ডিজাইনটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে আসবে। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করতে হবে। এরপর জেপিজি থেকে পিএনজি এবং কাস্টম থেকে আলট্রা অথবা ভেরি হাই অপশনে দিয়ে এরপর যদি সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করি তাহলে আমাদের এই ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এই ডিজাইনটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন বা শেয়ার করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে একটি কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ডিজাইনটি কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।